রাতে ঘুমানোর আগে প্রিয় নবী কত দোয়া পড়তেন, জিকিরের সাথে থাকতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। আমার রাসূল সারাক্ষণ জিকিরে রত থাকতেন, যে সব সময় জিকিরে থাকে, দোয়ায় থাকে। আজরাইল আসলে আশা করা যায় কালেমার সাথে তার মৃত্যুটা। এখন দোয়ায় জিকির, এই জিকির আবার দুই রকম, মুখেও জিকির আছে, কর্মেও জিকির আছে। কিছু মানুষ ভুল বোঝে, জিকির করলে আল্লাহ খুশি, জিকির করলে নবীজি বলছেন জান্নাত, তাই তারা দোকানে বসে বসে জিকির করে, তাসবিহ পড়ে, অসুবিধা নাই পড়ুন। কিন্তু আবার ওজনেও কম দেয়, মালেও বেজাল দেয়, এমন জিকির আলো আছে। আল্লাহু আকবার কইয়া মানুষের ক্ষেতের আইল কেটে লাই, ফজর নামাজ পড়া টুপিটা মাথায় আছে, এটা খোলে নাই এখনো। তো জমিনে যাইয়া যখন কোপ মারে, কোদাইল হাতে লইয়া কাঁচা মাইরা তারপরে মাথায় টুপি তো আল্লাহু আকবার কইয়া মারে, মানুষের ক্ষেতের আইল কাইটটা বাঁকা কইরা লাই। নো, জিকির দুটি একসাথে হবে, মুখে জিকির, কর্মে জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমার মুখেও জিকির থাকবে, কর্মেও জিকির থাকবে। তুমি হাজী সাহেব, তুমি নামাজি, তুমি হাজী, কিন্তু সংসদে এমপি হয়ে গেলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে কথা বলো না। মুখে আল্লাহ আছে, কাজে আল্লাহ নাই। যার কথা কাজে মিল নাই, সে জিকির করার পরেও মুনাফিক। নামাজ শ্রেষ্ঠ জিকির। আকিমিস সালাতা লিযিকরি। তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ রাখার জন্য। আপনি বিতিরের নামাজে দাঁড়ালেন, নামাজ শ্রেষ্ঠ জিকির। আপনি নামাজে দাঁড়িয়ে বিতিরে কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। বলতে বলতে ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, আল্লাহ আমি তো তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। ইবাদত শুধু তোমার করি, তোমার জন্যই নামাজ পড়ি। এরপরে ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, এবং যা খারাপ মানুষ আমাদের সমাজে আছে না, ওরার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখি না। অথচ নামাজের আগে দিয়ে বাটফারের মিছিল করে আইছে। মাগরিবের নামাজ পড়ে যে বেটার নির্বাচনী মিছিলে গেছিল, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। ওর মিছিল কইরা তারপরে বিতিরের নামাজ, এশারের নামাজ পড়া বিতিরে দাঁড়াইয়া আল্লাহর সামনে পবিত্র অবস্থায় মসজিদে সে বলতেছে ও নাতরুকু মাইয়াব জুরুকা। যারা খারাপ মানুষ তার সাথে আমি নাই। আল্লাহ কয় মিথ্যুক, এ 10 মিনিট আগে নাছিল। আবার এই দোয়া পড়ার পরে বাড়ি যায়, বাড়ি যাইয়া ঘুমাবে, খাবে, তারপরে বেশ রেস্টে যাবে। এর মাঝে কলিং বেলে চাপ পড়লো, দরজা খুলে দেখে এলাকার ঘটক মশাই হাজির। ঘটক সাহেব যখন হাজির হলো, তখন ঘটক সাহেব হাজির। ঘটক সাহেবরে বলল যে ভাই এত রাতে আপনি? জবাব দেয়, আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবেন না? একটা বিয়ের সম্বন্ধ এনেছি। উনি নামাজ পড়ে মাত্র ঘরে ঢুকছে, খেয়ে দিয়ে শুয়ে যাবে। ভাই ছেলের বায়োডাটা আনছেন? বলে নেন। তাকায়া দেখে রাজপুত্তর, চেহারাও চমৎকার, চাকরি করে অমক জায়গার অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বংশ ভালো। মুস্কি হাসি দিয়ে বলতেছে ভালো সম্বন্ধ আসছে। তখন এবার ঘটক বলে অনেক কিছু কওয়া যায় না, সব কিছু লেখাও যায় না, তবে শোনেন অলরেডি ছেলে ঢাকায় একটা বাড়ি বানায় ফেলছে 9 তালা। চাকরির বয়স তো মাত্র 5 বছর, সামনে তো পুরা জীবন এখনো আছে। আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে খাবে, সোনার ঠালায় খাবে। শিক্ষিত মানুষ বুঝতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। 5 বছরে 10 তালা 9 তালা বিল্ডিং বানাইছে। এটা কি হালাল না হারাম টাকা? ডেফিনেটলি ঘুষখোর অফিসার। কেডা না বোঝে বাংলাদেশে? 5 ক্লাস অফিসারের বেতন তো মাত্র 22,000 টাকা স্কেল। তো 22,000 টাকা স্কেলে তার বেতন সর্বসা করলে 40,000, ধরে নেন 50,000। তো বছরে 12 মাসে 6 লাখ। তো 5 বছরে কত হয়? বছরে 6 লাখ হইলে 5 6 30 লাখ নাকি? বছরে 6 লাখ হইলে 5 বছরে কয় লাখ?
এটা বাড়ি করতে 5 কোটি টাকা লাগে, বাকি টাকা করতে এলো। বুঝতে কারোই কষ্ট হবে না। এই নামাজিও বুঝছে যে জামাই তো বুঝি গেছি কিটা খায়, কিন্তু মন বলে এত বড় একটা সুযোগ পায় কি হাতছাড়া করা যায়? দিয়ে দিছে কথা, আগান আপনি ঘটক সাহেব, আমি আসি। যা একবারে ধুমধাম করে পরের মাসে বিয়ে দিল, কমিউনিটি সেন্টার রিজার্ভ করে একবারে জামাইয়ের হাতে মেয়ে তুলে দিয়ে আবার মাগরিবের পরে অজু গোসল সাইরা মাগরিব নামাজ এশারের নামাজ পড়ে বিয়ে রে খাড়াইয়া বলতেছে অনাত রুকু। বাংলা অর্থ হলো আল্লাহ পাপির সাথে আমি নাই। আসমানের মালিক কয় তাহলে মাইয়া বিয়া দিল কার সাথে? এই যে তুমি ঘোষখোরের কাছে মাইয়া বিয়া দিয়া মসজিদে খাড়াইয়া অজু কইরা আমি আল্লাহরে বুঝাইতেছ পাপির সাথে তুমি নাই, তো হারামির কাছে মাইয়া বিয়া কেমনে দিলা? এটার নাম জিকির নয়। জিকিরে লিসানি জিকিরে আমলি সবগুলো মিলাতে হবে। আল্লাহর যেই বান্দা জিকির বেশি করে, আল্লাহকে স্মরণ বেশি করে, আল্লাহ তাকে বেশি স্মরণ করে। নবীজি বলছেন যে একজন ব্যক্তি জিকিরের মাধ্যমে আল্লাহকে যত খুশি করে জান্নাত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, অন্য কাজে এত বেশি মুক্তি মিলে না। হাশরের ময়দানে কিছু মানুষ এত বেশি আফসোস করবে, হায় আল্লাহ আজকে আমি জাহান্নামী হলাম, কিন্তু তার আমল নামায় সওয়াবের কমতি। নবীজি বলছেন মাত্র একটা উকুনের ডিম পরিমাণ। এই হাদিস পড়ে না আমি আশ্চর্যই হয়েছি রীতিমতো। আমি একটি আখেরাত নিয়ে বই লিখেছি, বইটার নাম দিয়েছি আমি ওহির আয়না পরকাল। 500-র উপর হাদিস আনছি বইতে। সবগুলো বই আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নেবেন, এই বইটাও নেবেন, এটা খুব জরুরি। মুরব্বীদেরকে দেবেন, বাসায় বসে বসে দোয়া করবে, পড়বে। ওই বই লিখতে গিয়ে হাদিসটা আমি জীবনে প্রথম পাই, এর আগে ছাত্র জীবনে পাই নাই। উকুনের ডিম, এই শব্দ দেখে আমি অবাক হলাম যে সৌদি আরবে উকুন আছে, বোঝা গেল। আবার রাসূল উদাহরণটা কি দিলেন, উকুন কি খুব বড় সড় প্রাণীর নাম যে চোখে তো ভালো করে দেখা যায় না, তার ডিম কত ছোট, কিন্তু সামান্য পরিমাণ সওয়াব কম, সে জাহান্নামী হবে। কারণ এটা কোরআনের আয়াত, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার আমলনামায় সওয়াব কম সে হবে জাহান্নামী। কি পরিমাণ কম এটা কোরআনে নাই, তবে রাসূল ব্যাখ্যা করলেন মাত্র উকুনের ডিম। অথচ একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব হতো, একবার আলহামদুলিল্লাহ পড়লে কি সওয়াব হতো। এই লোকটা সেদিন আফসোস করে বলবে, হায়রে দুনিয়ায় কত সময় কাটাইছি গল্প করে গুজব করে, চুপচাপ বসে থেকে যদি একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম। নবীজি বলেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ থেকে জমিন যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সাথে সাথে ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। বসে আছেন, ইস্তিগফার পড়ুন। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, তার জন্য বড় সুসংবাদ যে ব্যক্তির আমলনামায় ইস্তিগফার বেশি পাওয়া যায়। নবীজি বলছেন যে ইস্তিগফার অর্থই হলো আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। আর আল্লাহ কোরআনে বলছেন মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা যতই গুনাহ করুক যদি ইস্তিগফার পড়তে থাকে আল্লাহ আযাব দেন না। 100 জনকে হত্যা করে ক্ষমা পাইছে এমন হাদিস আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল এটা হাদিসে বলছেন, আমি হাদিসটা এনেছি। আল্লাহ বলছে হাদিসে কুদসি, ইয়া ইবাদি মা দাউতানি ওয়া রাজাউতানি, যখন তুমি আমাকে ডাকো আর আমার কাছে তুমি প্রত্যাশা করে ক্ষমা চাও, গাফারতু লাকা মা কানা ফিক, তোমার মাঝে যে গুনাহ থাকুক লা উবালি, আমি আর গুনার দিকে তাকাই না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেই। আল্লাহ যদি আপনার হয়ে যায় তামাম বিশ্ব আপনার হয়ে যাবে। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं,
जब रहमते रहमान है। तमाम পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কিছু আসে যায় না, কোনো ক্ষতি নাই, কোনো দুশ্চিন্তা নাই, যদি রহমানের রহমত আপনার সাথে থাকে। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ভালো থাকে, আপনি ডাকলে আল্লাহ সাড়া দেয়, এমন ভাবে আপনি ডাকতে শিখেছেন, তাহলে তামাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলে কোনো অসুবিধা নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, পুরা নমরুদ এবং তার দেশ, ইভেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গিয়েছিল। বাবা সহ মিলে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন। আগুন উনাকে কিছু করতে পেরেছে? 40 দিন আগুনের ভিতরে ছিলেন, 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুন, 40 দিন পর আগুন থেকে বের হলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। এই জালেমগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা রশি দিয়ে বেঁধে আগুনে ফেলেছিল। ওইভাবে আগুনে থাকলে তিনি কষ্ট পাবেন, হাত বাঁধা পা বাঁধা। এই জন্য আগুন উনার হাত পায়ে রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু উনার গায়ের জামাটাও টাচ করে নাই। গায়ের পশম তো দূরের কথা, জামাও টাচ করে নাই। আল্লাহ তাআলা আগুনকে উনার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছিলেন, তার হায়াত ছিল 250 বছর, 175 বছর। এই লম্বা হায়াতে উনি অনেক নেয়ামত ভোগ করেছেন, নাতি পুতি অনেককে পেয়েছেন। জীবনের শেষ দিকে নাতিদের সাথে গল্প করতেন, তিনি বলতেন, আমার লম্বা হায়াতে যত নেয়ামত আরামায়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, কুছ গম নেহি কুছ ডর নেহি, জব রহমতে রহমান হে। এখন লাগবে না, ঠিক আছে। তামাম পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু একজন আপনার বিরুদ্ধে গেলে সমস্যা আছে। তিনি কে? উনাকে পক্ষে রাখা লাগবে। আমাদের সম্পর্ক যার সাথে সবচেয়ে বেশি হবে তিনি হলেন আল্লাহ। উনি যদি বিপক্ষে চলে যায়, মায়ের কোলে রেখে বেজ্জতি করবে, কিচ্ছু করতে পারবেন না। উনি বিপক্ষে চলে গেলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এমন ক্ষতি হবে, এমন বিপদ দেবে, তা আপনি শেষ, 1 সেকেন্ডে সব শেষ। আমাদের সাভারে একজন ধনী মানুষ, কম বয়সী, ইয়াং, আমার চেয়েও বয়স 8-10 বছরের কম হবে। তার নাম ছিল রানা। তার একটা বড় বিল্ডিং ছিল, নাম ছিল রানা প্লাজা। 8 তলা বিল্ডিং 1-2 মিনিটের ভিতরে ধসে গেছে। গার্মেন্টসের অনেক কর্মী মরে গেছে। আপনাদের কি মনে আছে? মনে আছে রানা প্লাজা? মনে আছে। অনেকদিন জেল খাটছে, এখন জেলে আছে না মুক্তি পাইছে আমি জানি না, দীর্ঘ সময় জেলে ছিল। 8 তলা একটা বিল্ডিং বানাইতে কয়েক কোটি টাকা লাগে। জায়গা সহ 10 কোটি টাকার নিচে সাভারের মতো জায়গায় 12 বেশি হবে। বিল্ডিংটা অনেক বড় ছিল তো। 1-2 মিনিটের ভিতরে সবটা শেষ, সাথে আবার জেল। অথচ 1-2 মিনিট আগেও সে ছিল সাভারে একজন কোটিপতি। আল্লাহ তাআলা মানুষকে গজব দিতে, আযাব দিতে, ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগে না। পানিতে যখন আল্লাহ তাকে ডুবায়, ফেরাউন কি ঘুমেছিল না সজাগ ছিল?
কথা বলেন না আমার সাথে, সজাগ না ঘুমেছিল? ক্ষমতায় ছিল না, পদত্যাগ করেছিল? একা ছিল না, সাথে সৈন্য ছিল? আল্লাহ যখন ডুবাইছে কেউ বাঁচাইতে পারছে? সৈন্য সুদ্ধা ডুবাই দিছে। আল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন তোকে পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু তোর দেহটাকে আমি বেঁচে বাঁচিয়ে রাখবো। এটাকে আমি কুমিরকে খাইতে দেব না, তিমি মাছকে গিলতে দেব না, তোকে হাঙ্গর ছিঁড়ে খাবে না, তুই পানি তো পচবি না, গলবি না। তোর দেহটাকে আমি রেখে দেব, পরবর্তী মানুষ যেন তোকে দেখে শিক্ষা নেয়। আল্লাহ ধরলে বাঁচার ক্ষমতা কারো নেই। প্রায় ৩১০০ বছর লোহিত সাগরে, বাহারে আহমারে ফেরাউনের লাশ ভাসমান ছিল, পচে নাই, গলে নাই। ৩০০০ বছরের বেশি। তারপরে এটাকে উদ্ধার হলো, পরীক্ষা নিরীক্ষা করে ওরা নিশ্চিত হলো যে এটাই দ্বিতীয় রামিসাস, ফেরাউনের লাশ। এটা রেখেছে এখন মিশরের জাদুঘরে, কায়রো শহরে। ৫-৭ বছর আগে আমিও গিয়েছিলাম, আমিও দেখেছি শুয়ে আছে শটান একটা বক্সের ভিতরে, কাচের গ্লাস। আল্লাহ যখন কাউকে ধরে, আল্লাহর গজব দেয়, দুনিয়ার কেউ আর বাঁচাইতে। এই যে শেখ হাসিনা, জাস্ট বুঝার জন্য বলছি, ফেরাউনও তো একজন রাজা, রাজা ছিল না? এই যে ফেরাউনের উদাহরণ দিছে, আপনারা কেউ কি রাজনীতি মনে করছেন? এটারে মনে করছেন যে একটা উদাহরণ। তো এখন যেটা কইতাছি এটাও একটা উদাহরণ। এটা একটা উদাহরণ। উনি কয়দিন আগেই তো বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপশালী 15 বছর লাগাতার প্রধানমন্ত্রী, ঠিক না? এমন ক্ষমতা, তার সামনে দাঁড়াইয়া বাংলাদেশে কেউ কথা বলার সাহস ছিল না। কিন্তু দেখেন আল্লাহ চেয়ারটা যেদিন উল্টাই দিছে, এমন ভাবে পালাতে হয়েছে, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় আর নাই। আজীব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার প্রভুর ধরা অত্যন্ত শক্ত। এই জন্য এমন কোন কাজ করবেন না যে আপনার উপর আল্লাহ রেগে যায়। আল্লাহকে খেপাবেন না, উনাকে রাগাবেন না। উনি রেগে গেলে আর উপায় নাই, পুরা জমিনটাকেই কনজাস্টেড করে দেবেন, সংকীর্ণ। আপনি পলানোর জায়গাও পাবেন না। 15 বছর দুর্দণ্ড প্রতাপে দেশ চালাইল শেখ হাসিনা। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো টাইমে উনি যেতে পারতেন, কেউ তাকে মানা করতো না, ওয়েলকাম করতো। কিন্তু যখন আল্লাহ গদি উল্টায় দিল, আমেরিকার মতো দেশ বলছে নো এন্ট্রেস, আমার দেশ আইসো না। উনি যদি আমেরিকা যাইতে পারতেন, উনি কি ইন্ডিয়া যাইত? অথচ উনার ছেলে জয় সেখানকার নাগরিক। লন্ডন, ইউকে বলেছে নো এন্ট্রেস, আমার দেশে আসবা না, জায়গা নাই, আসতে দেব না। উনার আপন বোন, ছোট বোন রেহানা ওখানকার নাগরিক, উনার মেয়ে ওখানকার এমপি, প্রতিমন্ত্রী। অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, পৃথিবীর সব দেশ বলছে নো এন্ট্রেস। শুধু ইন্ডিয়া যদি জায়গা না দিত, পলানোর জায়গাটাও ছিল না। আমার প্রিয় ভাইয়ারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওই ইমানদারেরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম। আমি আল্লাহকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করব। আমারে ডাকো, আমি তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। বান্দা কি চাও বলো, আসো আসো। আল্লাহ এভাবে ডাকবে, কেন আমারে ডাকছো, আসো। قال رسول الله صلى الله عليه وسلم قال تعالى
ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। নবীজি আবার বলছেন হাদিসে কুদসি, আল্লাহ আপনাকে আমাকে কিভাবে স্মরণ করে তা ব্যাখ্যা করছে। আল্লাহ বলে হাদিসে কুদসি, রাসূলকে শোনায়, আপনি জাতিকে শোনায়া দেন, যখন বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। যখন সে কোনো মজলিসে স্মরণ করে আমি এর চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তার নাম স্মরণ করি। এজন্য আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। দুনিয়া হচ্ছে এমন এক জায়গা যেখানে বিপদ মুসিবত থেকে আমরা কেউই মুক্ত না। রোগ শোক বিপদ আপদ এটাই হচ্ছে দুনিয়ার জীবনের সমষ্টি। এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন মানে সংগ্রাম। আজকে ভালো আছেন, কালকে ভালো থাকতে নাও পারেন। হঠাৎ করে এমন অসুস্থতা আসে যেটা ডাক্তারও ভালো করতে পারে না, এমন রোগ শোক হয়ে যায়। কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কোরআনে বলছে আমার রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হইও না। সুবহানাল্লাহ পড়েন। মানুষ আত্মহত্যা কেন করে জানেন? বিষ খেয়ে মানুষ মরে না, ফাঁস দিয়া মরে না। কেন কেন আত্মহত্যা করে? কারণ সে মনে করে বাইসা কোনো লাভ নাই, আমার কেউ নাই। সে হতাশ হয়ে যায়। তার স্ত্রী তাকে পছন্দ করলো না, মা তাকে ধাক্কাইয়া বের করে দিল, সে যাকে ভালোবাসতো সে তাকে সরাইয়া দিল, অথবা বিশাল লসে পড়ে গেল। সে তখন হতাশ হয়, হতাশ হইয়া মরে বাঁচতে চায়। সে বিপদে পড়েছে, বিপদ থেকে বাঁচতে চায়। বলুন তো, আত্মহত্যা করলে বিপদ থেকে বাঁচলো না আরো বড় বিপদে পড়লো? সে বুঝলোই না করলোটা কি। কারণ সে এখানে যে আছে, এখানে যদি আত্মহত্যা না করে সে আল্লাহর রহমতের আশা করত, যতই বিপদ হোক বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমারও আজকে এই কেন্দ্রিক হবে, শুনবেন, বিপদ আপদ সবারই আছে, আমরা হতাশ হব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে সরকির উপর বসায়া লোকজন সরকির রশি টানতেছে, সরকি যখন খুব ঘুরবে, রশিতে ঢিল দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে কুণ্ডলিতে পড়ে যাবে। নিচের দিকে তাকায়া দেখেন উনার বাবা আজর, সেও রশি টানতেছে। খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন যে আমার বাবাটাও এই কাম করে। আপনজন খারাপ আচরণ করলে কিন্তু কষ্ট একটু বেশি লাগে। চোরের চোর কইলে চোরেও মনে মনে কয় আমি চোর, আমার চোর তো কই। কিন্তু যদি এর বউয়ে চোর কয় তখন কিন্তু কয় আরে যার জন্য চুরি করলাম। কারণ চোরেও চুরি কইরা ঘরে তো আনে, নাকি ঘরে আনে না? চুরি কইরা টাকা মুরগি কিনলো, গরুর গোস্ত কিনলো, বউ লইয়া খায় না? এই জন্য কষ্ট পায় যে বউ তুইও চোর কইলি। আপনজন কষ্ট দিলে কষ্ট বেশি লাগে। এক জায়গায় দেখলাম একটা ছবি এবং ক্যাপশনে লেখা, স্বর্ণের এক টুকরা, পাশে একটা লোহার টুকরা, দুইটা দিয়া উপরে লিখছে ক্যাপশন দিয়া, স্বর্ণ লোহাকে বলতেছে এই লোহা যখন আমাকে দিয়ে তারা গহনা বানায় তখন কিন্তু আমারও হাতুড়ি দিয়ে পিটে, তো তোরে দিয়া যখন দা কন্থা কুড়াল বানায় তখন তোরেও কিন্তু হাতুড়ি দিয়া ফিটে। তবে তোরে বাড়ি দিলে তুই চিৎকার দে, শেষাস, কারণটাকে আমি তো শেষাই না। স্বর্ণকে যখন লোহা দিয়ে পিটায় স্বর্ণের মাঝে আওয়াজ হয় না, আওয়াজ হয় কম, কিন্তু লোহা জন 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 করে। তো স্বর্ণ বলতেছে যে তোরেও ফিডায় হাতুড়ি দিয়া, আমারও ফিডায়, তো তুই শেষাস কেন? লোহা উত্তর দেয়, ভাই স্বজাতি তো, হে আমার দোস্ত, হে আমারে ফিডাইলে বেশি কষ্ট লাগে, কারণ হাতুড়ি কি দিয়া বানাইছে। এই জন্য কইতাছে হে আমার স্বজাতি, আমার দোস্ত, হে এক জাতের লোক, আমার ফিরাইলে সহ্য হয় না, চিৎকারটা বেশি আই। ইব্রাহিম যখন দেখে বাবাও রশি টানে, ইব্রাহিম আলাইহিস সালামের খুব কষ্ট লাগলো। তখন তিনি এবার জমিনের দিক থেকে উপরের দিকে মাথা তুললেন।
তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। উনি বুঝলেন যে জমিনে আমার আপন আর কেউ নাই, তাহলে আমার আপন আছে একজন, তিনি কে? চিৎকার দিয়া বলেন, তিনি কে? আমাদের সবচেয়ে বড় বন্ধু কে? সবচেয়ে বড় অভিভাবক কে? হ্যাঁ, ওর সাথে সম্পর্ক করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার আল্লাহ, আমার রব, তুমি আকাশ একা চালাও, জাবারুত মালাকুত একা শাসন করো, তুমি একা। জমিনের দিকে তাকাইয়া দেখো, তোমার ইব্রাহিম তোমার গোলাম, সেও বড় একা, আমার বাবাটাও আমার পক্ষে। অতটুকু বলার পরে এবার কি বললেন শুনুন। এবার তিনি বলছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমি যে একা, এজন্য আমি কিন্তু টেনশন করি না, ভয় করি না, কারণ তুমি আমার বন্ধু। হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ও নি'মান নাসির। তুমি কার্য সম্পাদনকারী হিসাবে সর্বোত্তম, তোমার মতো বন্ধু নাই, তুমি চমৎকার সাহায্যকারী, তুমি থাকতে আমার কোনো টেনশন নাই। ফাজকুরুনি, এই বলেন না আমার সাথে, ফাজকুরুনি। বান্দা তুমি আমার ডাকা, আমি তোমার ডাকে সাড়া দেবো, আমিও তোমার ডাকবো, আসো। ইব্রাহিম যখন আল্লাহকে এটা বলে দিছে, এবার আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামকে একা ছেড়ে দিতে পারে? বিপদে ফেলতে পারে? কোরআনে আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম। বিপদে পড়বা, মুসিবতে পড়বা, আমার কাছে দোয়া করো, আমারে ডাকো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি ডাকলে আমি সাড়া দেব। অন্য আয়াতে বলছেন, ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও প্রিয় রাসূল, মানুষ আপনার কাছে এসে প্রশ্ন করবে, আল্লাহ কোথায়, আল্লাহ কত দূরে? আপনি জবাবে বলে দিন, আল্লাহ বড় কাছে। ফাইন্নী করিব, আমি নিকটে আছি। কত নিকটে আছে? অন্য আয়াতে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার গড়ার যে মেরুদণ্ডের হাড্ডিটা উপরের দিকে উঠছে, এর সাথে উঠছে শাহরগ, তার এই রগ তার যত কাছে, আমি আল্লাহ তার আরো কাছে। এবার বলছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। প্রিয় রাসূল, আপনি উম্মতকে আরো জানায়া দেন, তারা আমারে ডাকতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। তাহলে বিপদে আপদে যখনই আমরা মুসিবতে পড়ি, রোগে শোকে পড়ি, তখন সবচেয়ে বেশি ডাকবো কাকে? স্মরণ করব সবচেয়ে বেশি কাকে? কিন্তু আমাদের বদ অভ্যাস আছে। আমাদের বদ অভ্যাস হলো, আমরা আল্লাহর কাছে চাওয়ার আগে পাবলিকের কাছে চাই। যখন পাবলিক দেয় না, সব জায়গা থেকে বঞ্চিত হইলে এবার কই যে আল্লাহ কেউ তো দেয় না, তুমি এতেও। অথচ সবার আগে চাওয়া দরকার ছিল কার কাছে? নবীজি এটাই শিখিয়েছেন, লা ইয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা শিসআ নালিহি ইদান কাতাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন বান্দার উচিত তার যত প্রয়োজন সবকিছু সবার আগে বলবে কার কাছে? তার রবের কাছে। ইভেন যদি তার পায়ের জুতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, পায়ের স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে যায়, এই ফিতাটা কেনার জন্য যখন বাজারে রওনা দেবে, পকেটে টাকা নিয়ে, তখনও সে আগে আল্লাহকে বলবে, আল্লাহ আমি বাজারে যাচ্ছি, স্যান্ডেলের ফিতা কিনবো, তুমি সাহায্য করিও। আল্লাহ কয়, দেখছো নি আমার বান্দা আমার উপর কত ভরসা করে, আমারে কত ভালোবাসে,
আরে 5 টাকা দিয়ে একটা স্যান্ডেলের ফিতা কিনবে, এটাও আমারে না কইয়া যায় না। আমার সাথে পরামর্শ করে কথা বলে আমার বান্দা যাচ্ছে, ফাজকুরুনি, আমাকে তুমি স্মরণ করো, আমিও করো। তাহলে আল্লাহর আপনি একবার সাথে থাকেন, আল্লাহর আপনি কাছে থাকেন, আল্লাহ আপনার কাছে থাকে। এখন আমরা তো না, পকেটে টাকা আছে, আল্লাহ কি দরকার, এ হলো আমাদের ভাব। নাউজুবিল্লাহ পড়েন। ওই এক বেটা বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার সময় আরেকজন জিজ্ঞাসা করে, চাচা কই যান? কই বাজারে যাই। তো বাজারে কেন যাইতেছেন এই সময় দুপুর বেলা? কই গরু কিনবো, গরু বাজারে যাই। ও গরু কিনবেন তো ইনশাল্লাহ কইতে পারেন না যে ইনশাল্লাহ গরু কিনবো? তখন চাচা কয়, বেটা পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি কাম? পকেটে টাকা আছে, বাজারে কি আছে? গরু আছে, ইনশাল্লাহ কল লাগবো কেন? বাজারে গেছে, গরুও পছন্দ হয়েছে, দামাদামি করছে, সব ঠিক হয়েছে। এবার দোকানদার গরুওয়ালা কয় টাকা দেন, পকেটে হাত দিয়ে দেখে টাকা। ওই যে গাড়িতে উঠছে অথবা বাজারে যাওয়ার পথে বাজারে মিশছে, ওখান থেকে 2 আঙ্গুলে কাম সারিয়া লাইছে, বাজারে পকেট মায়ের আছে না নাই? এখন পকেটে হাত দিয়ে যে টাকা নাই, মুখের দিকে খেয়াল কইরা গরুওয়ালা বুঝছে ডালমে কুছ কালা হে, কিছু একটা ঘটছে। কি হয়েছে? ইনশাল্লাহ টাকা নাই। এই ইনশাল্লাহ কি নৌকা ডুবাইয়া কইবেন নাকি নৌকা ওঠার সময় কওয়া উচিত যে আমি নৌকা উঠবো ইনশাল্লাহ? ডুববা গেল ইনশাল্লাহ কই লাগবে, ডুবাই তো গেলই। আমরা আল্লাহর কাছে চাই, তবে আগেই না, পরে চাই। আল্লাহকে আমরা স্মরণ কম করি, এই জন্য আল্লাহ বলছে বেশি বেশি আমাকে স্মরণ করো। শুধু দুনিয়ায় তুমি লাভবান হবে না, দুনিয়াতে তোমাকে কাছে রাখবো না। যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত সম্ভবত, ওখানে আল্লাহ তাআলা বলছে, যারা আমারে বেশি বেশি স্মরণ করে, নারী হোক আর পুরুষ হোক, যারা আমি আল্লাহকে বেশি বেশি ডাকে, বেশি বেশি জিকির করে, সব সময় আমারে মনে রাখে, আমি তাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখে দিছি। গুনাহ করলে গুনাহ মাফ, এটাও ক্ষমা। অসুস্থতা, বিপদ আপদ মুসিবত তাকদীরে লেখা আছে, ওটাও ক্ষমা। আপনার দোয়ার কারণে, জিকিরের কারণে আল্লাহ যে রোগ লেখছিল, আল্লাহ রোগটা মাফ করে দেয়, এটাও ক্ষমার অংশ। আপনার যে বিপদ, অ্যাক্সিডেন্ট কপালে ছিল, বিপদ মুসিবত সব মানুষের জীবনে আছে, নবীদের জীবনও ছিল। লাইফ ইজ এ স্ট্রাগল, দুনিয়া কেউ একরকম থাকে না। আজ ভালো আছেন, কাল ভালো নাও থাকতে পারেন। শুধু মায়ের পেটের শিশু, তারা থাকে নিরাপদে, দুনিয়ার কেউ নিরাপদ না। মহানবীর মতো বিশ্ব নেতা, বিশ্ব মানবের নেতা, বিশ্ব নবী, উনিও ওনার বাহন থেকে পইরা পা মস্কায়া ফেলছেন। কয়েকদিন লাগাতার বৈশা বৈশা নামাজ পড়ছে, দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। আমার রাসূলকেও দাঁত ভেঙ্গেছে, জেলে দিয়েছে, পাথর মেরেছে। বিপদ নবীদের জীবনেও ছিল, আর আমনে আমি কেডা? আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা ছিল লাগাতার 18 বছর। এমন অসুখ আল্লাহ দিছে, নিজের বউটা পর্যন্ত উনাকে রেখে চলে গেছে। কয়েকজন স্ত্রী ছিল, শুধু রহিমা আলাইহিস সালাম ছাড়া সব স্ত্রী চলে গেছে। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব শেষ হয়ে গেছে। তবে এত অসুস্থতার পরেও তিনি হতাশ হন নাই, ধৈর্য হারান নাই। কোরআনে আল্লাহ বলছে, ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে বড় ধৈর্যশীল বান্দা হিসাবে পাইছি। আইয়ুব আলাইহিস সালাম যদি লাগাতার অসুস্থ থাকে, আমাদের নবীর মতো মহানবী যদি ঠ্যাং মস্কায়া ফেলে, বিপদ আপদ কার আসে না দোস্ত, কত রকমের সমস্যা হয়। তবে হতাশ হইও না, আল্লাহর কাছে যদি চাও, তাহলে দোয়ার কারণে আল্লাহ তাকদীর পর্যন্ত পরিবর্তন করে। এটা নবীজির হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। নবীজি বলছেন, আল্লাহ তাকদীরে যেটা লিখছে, শুধু দোয়ার কারণে সেটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা?
দোয়া এত ভালো জিনিস, এত পাওয়ারফুল। আর দোয়া সিলাহুল মুমিন। নবীজি বলছে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। রাতের 1টা বাজে, ঘর থেকে বাইর হইছেন, কোনো কারণে একটু দূরে যাবেন, বাজারে যাবেন, আপনার সাথে একটা লাইসেন্স করা পিস্তল আছে, ম্যাগজিনে বুলেট ভরা আছে। যদি একটা পিস্তল আপনার কোমরে থাকে, আপনার পকেটে থাকে, তাহলে কোনো চোর আর ডাকাতরা আপনি ভয় পাইবেন? আপনার কাছে তো কিচ্ছু, জিনেরও তো ডরাইবেন না, জিনেরও গুলি করে মারে। মানে আপনার মনে এত সাহস যে কিসের ভয়, পিস্তল সাথে আছে, ঢাল আছে, তলোয়ার সাথে আছে। যুদ্ধে যেমন সাহসী হয়ে যুদ্ধের মাঠে চলে যায়, সে জানে আমার হাতে তলোয়ার, সামনে পড়লে কুপকাত করে দেব, হাতে আছে ঢাল, কেউ কোপ দিলে তা ফিরিয়ে দেব। নবী বলছেন তোমার জন্য সবচেয়ে বড় অস্ত্র তোমার দোয়া। আল্লাহ তোমার সাথে থাকলে কোনো টেনশন আর নাই। দোয়া মুমিনের অস্ত্র। নবী যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তিনি বলেছেন বেশি বেশি দোয়া করো, যেই কোনো জিনিস আল্লাহর কাছে চাইও। এই যে তাকদির দোয়া চেঞ্জ করে, মানেটা কি? মানে হলো তাকদির লিখেছেন কে? আওয়াজটা জোরে আসো। তাকদির কে লেখে? তো আমরা দোয়া কার কাছে করি? তো তাহলে যিনি তাকদির লিখছে তার কাছে দোয়া করলে তাকদির মুসার ক্ষমতা তার আছে। যেই হাকিম কোর্টে জামিন মঞ্জুর করে, সে হাকিম কি জামিন ক্যান্সেল করতে পারে না? মাঝে মাঝে কিন্তু দেখবেন যে জামিনের আসামি হাজিরা দিতে যাইয়াই জেলে গেছে, তো সেখানে পত্রিকায় লেখা আসে মাননীয় আদালত তার জামিন ক্যান্সেল করেছেন, করে আবার তাকে জেল হাজতে ঢুকাইতেছে। কোরআনে আল্লাহ এটা বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যদি চান তাহলে তিনি তাকদীরে যা লিখেছেন ইয়ামহু, তিনি মুছে দেন। আল্লাহর কোনটা মুছার ক্ষমতা নাই? কোনটা এমন জিনিস আছে যেটা আল্লাহ বুঝতে পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত বিষয়ের উপরে সবচেয়ে বেশি ক্ষমতা কার? সবার উপরে তার ক্ষমতা। ডাক্তার বলে দিয়েছে রোগীর ক্যান্সারের স্টেজ একবারেই লাস্ট লেভেলে, বলল যে হাসপাতালে রাইখা লাভ নাই, বাড়িতে নিয়ে যান, যে কয়দিন বাঁচে যা খাইতেছে খাওয়া, লক্ষণ ভালো না, চিকিৎসার হবে না। এমন রোগীও 10 বছর বাইসা রয়েছে, এমন ঘটনা আছে। আসমানের মালিকের এত ক্ষমতা, ডাক্তারের কিসের ক্ষমতা? আবার ডাক্তার আপনাকে বলেছে সব ঠিক আছে, পরের দিন মরে যাবে, এমনও হইতে পারে। হায়াত শেষ হলে বাঁচার ক্ষমতা কারো নাই। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত। আল্লাহ যা চাইবেন তিনি মুছে দেবেন। ওয়া ইউসবিতু, যা চাইবেন সেটাকে তিনি রেখে দেবেন। ইনদাহু উম্মুল কিতাব। সব কিতাব, সব কিতাব, সব লেখা, মূল চাবি কার হাতে? আল্লাহ নবী এর জন্য আমাদেরকে বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাত। ও আল্লাহর বান্দা, দোয়া কবুল হওয়ার ব্যাপারে তুমি টেনশন করার কোনো কারণ নাই। তুমি নিজের চোখে দেখবে কিছু দোয়া কবুলই হয় না, এমন কিছু দোয়া আছে কবুল হয় নাই, তারপরও তুমি বঞ্চিত হবে না। দোয়া একটা ইবাদত। তোমার দোয়া যদি কোনোটা আল্লাহ কবুল নাও করে, তবে তোমাকে দোয়া করার কারণে আমল নামায় সওয়াব লিখে দেয়। আদ-দুআ হুয়াল ইবাদাত। কিছু কিছু দোয়া কবুল না হওয়ার মাঝে কল্যাণ আছে, সব দোয়া কবুল হওয়া দরকারও নাই। এই জন্য আমি যখন দোয়া করি ভবিষ্যতের ব্যাপারে, বিশেষ করে কিছু কিছু দোয়ার সময় আমি আল্লাহকে বলি, আল্লাহ কল্যাণ থাকলে কবুল করি, কারণ আমি তো জানি না কিসে কল্যাণ। দেখবেন যে আপনি ট্রেনে চড়ার জন্য গেছেন স্টেশনে, ট্রেন ছেড়ে দেবে 8টায়, আপনি ঠিক 8টা বাজে স্টেশনে পৌঁছেছেন, কিন্তু স্টেশনে যাইয়া জ্যামে পড়ছেন। সিএনজি গাড়ি আর রিক্সাওয়ালারা এমন প্যাচ লাগাইছে, ওটা ভার হইতে 5 মিনিট লেগে গেছে। যাই দেখেন যে গাড়ি 8টা বাজে জাস্ট টাইমে ছেড়ে চলে গেছে। আপনি জিব্বাই কামটা হইল কিটা, সময় মতো তো আসলাম, ট্রেনটা মিস করলাম। আবুল কালাম আজাদ হুজুর কইছে আল্লাহরে স্মরণ করলে আল্লাহ কাছে থাকে, তো আজকে না বাইরে হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইলাম, তো আল্লাহ কাছে থাকলো কই?
আপনি বিশ্বাস নষ্ট করবেন না। আপনি আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহর কোরআনে আল্লাহ একটা কথা বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কিন্তু ট্রেন যে মিস হয়ে গেল, আপনি কলক, দুশ্চিন্তা করছেন, টেনশন, হুজুরের কথা ঠিক নাকি বুঝলাম না ব্যাপারটা কি হয়েছে। ঠিক আধা ঘন্টা পরে খবর আইছে ওই ট্রেনটা সামনে যায় অ্যাক্সিডেন্ট করছে। এবার আপনি কইছেন আল্লাহ সারাইছে, ঠিক নয় কি? যে ট্রেনে উঠি নাই আল্লাহ না আমারে বাঁচাইছে। তাহলে মাঝে মাঝে ফেল করার মাঝে কল্যাণ আছে, আপনি জানেন না কিসে কল্যাণ। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ভালো পয়সাওয়ালা, শিক্ষিত। হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই ভেঙে গেল। অথচ আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি আফসোস করছেন, হইলটা কিতা? এত দোয়া করলাম, হুজুর রত খাওয়াইলাম, 500 টাকা দিলাম যে হুজুর বালা একটা সম্বন্ধ আসছে মাইয়ার লেগা, দোয়া করে দেন। হুজুরও তো আমার সামনে করলো যে আল্লাহ তুমি কবুল করো ওনার মনের আশা। তো আমার মনের আশা তো ছিল ডাক্তারের সাথে মেয়ে বিয়ে দেয়া, বিয়েটা ভাঙলো কেন? তো আজাদ হুজুর যে কইলো আল্লাহর স্মরণ করলে আল্লাহ জবাব দে, তো কিসের জবাব হইলো এটা? কয়দিন পরে শুনলেন যে এই মেয়ের সাথে ছেলের পাশের গ্রামে আপনার এক পরিচিত লোকের মাইয়ার লগে বিয়ে হয়েছে। তা আপনার আবার মনে মনে হিংসা, এবার আহারে ডাক্তার জামাইটা আমি ফাইলাম না, ও বেটা ফাইল। কয়দিন পরে শুনলেন যে ওই মাইয়ার জামাই বাড়ি যায় না। তা আপনি আত্মীয়র মাধ্যমে খবর পাইলেন, যাইব কেমনে? ফোলা তো বাসর ঘরে মদ খাইয়া মাইয়ের থাপড়াইছে। ডাক্তার মদ খায়, ইঞ্জিনিয়ার মদ খায়, প্রফেসর মদ খায়, ওসি মদ খায়, অফিসার মদ খায়। এমন মদখোর 2-4 জন বাংলাদেশে আছে না? 2-4 জন না আরো বেশি, হাজার হাজার। তো যখন শুনছেন যে জামাই বাসর ঘরে মদ খাইয়া বউ থাপড়া, আপনি এবার মনে মনে কইছেন আমার মাইয়ারে আল্লাহ বাঁচাইছে, বিয়া হয় নাই। এজন্য সকল দোয়া কবুল হওয়া দরকার নাই। কিসে কল্যাণ কিসে অকল্যাণ সবচেয়ে বেশি জানে কে? এজন্য আল্লাহকে বন্ধু বানান, তার সাথে সম্পর্ক বাড়ান, তার সিদ্ধান্তে রাজি থাকেন। কারণ আল্লাহ এমন এক বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা করে না, তিনি আপনাকে ঠকাবেন না। আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো সব ইবাদতের মগজ তুল্য, এটা বড় দামি জিনিস। তবে আমার কথা শুনুন দোস্ত, আল্লাহ যেহেতু বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন দোয়া করে আমি সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। আমার আল্লাহ কখনো কথার খেলাপ করে না। তাই দোয়া কবুল হওয়ার স্টেজ হলো 3টা। আমার রাসূল বলেন দোয়া করেই কবুল হইছিনি পিছনের দিকে তাকায়ও না, তাড়াহুড়া করো না। কারণ কিছু কিছু দোয়া আছে কবুল হয়, তবে আল্লাহ এটা দিতে একটু সময় নেয়। কারণ তাড়াতাড়ি দিলে তোমার ক্ষতিও হতে পারে। এই জন্য আল্লাহ দেবে, তবে সময় নেবে। যেমন ধরেন আপনার অসুস্থ হয়েছেন, হওয়ার পরে দোয়া করছেন যে আজকের মাহফিলে তো আমি দোয়া নিয়ে জিকির নিয়ে ওয়াজ করতেছি। তা আপনি শুনছেন যে হুজুর কইতাছে দলিল টলিল দিয়ে এই তো কইতাছে, তাহলে আল্লাহ আমার এই রোগটা ভালো করে দাও। কিন্তু দেখেন যে 6 মাসও ভালো হয় না। এমন কিছু রোগ আছে না? ভালো অনেক দিন ভালো হয় না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার ঘাড়ে ব্যথা, একটা রোগ হয়, গর্দানে ব্যথা। একদিন ঘুম থেকে উঠে দেখি ব্যথা। ক্লাস 10-এর বছর। ভাবছি যে বালিশ কি উল্টাপাল্টা শুইলাম কিনা, না বালিশ ছাড়া শুইলাম, না ডাবল বালিশ দিলাম তাই ব্যথা। কিন্তু এই ব্যথা আর গেল না, আজ পর্যন্ত বয়ে বেড়াচ্ছি। কখনো কমে, কখনো থাকে না, কখনো আসেই। সেই ক্লাস 10 মানে 94 সাল থেকে 95-তে দাখিল পরীক্ষা দিয়া। 94 মানে এখন কত বছর হয়ে গেল? 30 বছর নাকি? 2025, ওখান দিয়ে 5। আল্লাহর কাবা ধরে পর্যন্ত আমি দোয়া করছি। কাবাতে গেলে এক এক বছর এক একটা দোয়া আলাদা লইয়া যায় আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, চেয়েছি পাই নাই এমন হয়েছে খুব কম। প্রায়গুলাতে টিকচিহ্ন আল্লাহ দিয়া দিছে, কবুল। কিন্তু এইটা টিকচিহ্ন পাই নাই। এতে করে আমার মন সামান্য খারাপ হয় নাই।
এবং দোয়ার ব্যাপারে আমি সামান্য হতাশ হই নাই। আল্লাহকে আমি বলিও না যে আল্লাহ এটা কবুল করো না কেন, বরং আমি এই বিশ্বাস রাখি এটা যেহেতু কবুল হয় না, এর মাঝেও কোনো কল্যাণ আমার আছে। হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, টিক চিহ্ন দিছে, তবে সাথে লিখে দিছে 15 বছর পর এ দোয়া কবুল হইব। এই 15 বছর, এই 10 বছর, এই 6 মাস, অথবা কবুলই হলো না মরা পর্যন্ত। নবীজি বলছেন যদি মানুষকে অসুস্থতায় পায়, জ্বর হয়, সর্দি হয়, কাশ হয়, মা আসাবা মিন মুসলিমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন হাত্তা শাউকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু। জ্বর হবে, সর্দি হবে, অসুস্থতা হবে, দোকানে আগুন লাগবে, ছেলেটা মরে যাবে, বউটা চলে যাবে, ব্যবসা লস হয়ে যাবে, চাকরিটা চলে গেল, তোমার কত বিপদ আসবে, মুসিবত আসতে পারে দুনিয়ায়। আমি নবীদের অসুস্থতা বিপদ দিয়েছি, তবে শোনো, একটা কাঁটা যদি তোমার গায়ে বিদ্ধ হয়, এটার ওসিলাও আল্লাহ আমল নামার গুনাহ মাফ করে দেয়। ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আগাইতে হবে। আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের বিপদ একটার পর একটা আসতেই থাকে, কিন্তু সে ভালো মানুষ, ভালো মানুষ। আপনি বললেন যে কিরে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, আমার এত বিপদ হয়, কিন্তু আমার পাশের বাড়ির আব্বাস মিয়া তো নামাজই পড়ে না, এই বেটা 2.5 মণ ওজন, কত মোটা, কি স্বাস্থ্য, কি সুস্থতা, তার ছেলে ডাক্তার হয়, মেয়ে ইঞ্জিনিয়ার হয়, ব্যবসা দিন দিন উন্নতি হয়। তাহলে আল্লাহ কি সুদখোরের পক্ষ নিল? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কি ঘোষখোরের পক্ষ নিল? হে তো খারাপ, আমি তো সুদ খাই না, ঘোষ খাই না, তো আমার এত বিপদ হয় কেন? দোস্ত, মন খারাপ করো না, আল্লাহ খারাপের পক্ষ নেয় না। ওই জালেমদেরকে যখন নিয়ামত বাড়াইয়া দেয়, আল্লাহ হাসরের ময়দানে প্রতিটা নিয়ামতের হিসাব নেবে, হিসাব দিতে না পারলে আযাবও বাড়াইয়া দেবে। প্রিয় বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন, হতে পারে তুমি দোয়া করলা, দোয়ার 3টা স্টেজ। 1 নাম্বার, ইম্মা আন ইউআজ্জিলাহা লাহু ফিদ দুনিয়া, দোয়া দুনিয়াতে কবুল হবে, হওয়ার পরে তুমি যা চেয়েছো তা পেয়ে যাবে, একটা স্টেজ। হতে পারে তাড়াতাড়ি, হতে পারে ধীরে। আরেকটা হলো দোয়া কবুলই হবে না, আন ইয়াদাখিরাহা লাহু ফিল আখিরা, যে দোয়াটা দুনিয়ায় করেছিলে আল্লাহ কবুলই করে নাই, তবে ওই দোয়া দিলে, দোয়ার কারণে যা দিত তা দিলে যে উপকার পেতে, ওই পরিমাণ সওয়াব আমল নামায় যোগ করে আখেরাতে হাতে তুলে দেবে। তাহলে দ্বিতীয় স্টেজ, কোনটা দুনিয়ায় হবে, কোনটা আখেরাতের জন্য হবে। আরেকটা আছে আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলিহা, তোমার দোয়া কবুলই হয় নাই, দুনিয়াতেও না, আখেরাতেও না, কিন্তু আল্লাহকে ডাকার কারণে, দোয়া করার কারণে তোমার তাকদীরে কিছু খারাপই ছিল, আল্লাহ গোপনে সেটা তাকদীর থেকে মুছে দেবেন। এই জন্য একজন মুমিন দোয়া পড়বে বেশি বেশি, সারাটা জীবন আল্লাহর স্মরণে মুখরিত রাখবে, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তে দোয়া আছে। আজকে যে বাড়ি থেকে বের হইছেন, ঘর থেকে বের হওয়ার কি ইসলামে দোয়া নাই? যারা যারা পয়রা বের হয়েছেন হাত তোলেন দেখি, কারা কারা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়েছে, হাত নামান। দেখেন এখানে আমরা কেউ পড়েছি, কেউ পড়ি নাই। আচ্ছা, ঘরে ফিরে কি দোয়া নাই? ঘরে যারা আছে তাদের কি ঘরে রেখে আসার সময় দোয়া নাই? খাওয়ার সময় দোয়া, খাওয়ার শেষে দোয়া, ঘুমানোর শুরুতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, গাড়িতে উঠতে দোয়া, গাড়ি থেকে নামতে দোয়া। মুমিনের জীবনে দোয়া ছাড়া একটা মুহূর্ত নাই। ফাজকুরুনি, যে দোয়া করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহুম্মা বলবে, টয়লেটে ঢুকতে দোয়া নাই, বের হতে দোয়া নাই, কোথায় নাই। আপনি আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহ সারাক্ষণ আপনাকে স্মরণে রাখবে। প্রিয় দিনী ভাইরা, এই যে আমরা স্ত্রীর বিছানায় যাই, খারাপ সন্তান কেন হয়? কুসন্তান কেন হয়? সন্তান বাবারে হত্যা করে, এমন সন্তানও দুনিয়া আছে। মদ খাইয়া মায়ের গলার চেইন মা থেকে টাইনা কাইরা নিয়ে যায়,
মায়ের গায়ে হাত তোলে, এমন জালেম সন্তান আছে না? বিয়ে করার পরে বউ পাইয়া মা ভুলে যায়, বাবা মার খবর নেয় না। এত খারাপ সন্তান হওয়ার পিছনে কারণ আপনি হয়তো বউর কাছে যাইতে দোয়াই করেন নাই। স্ত্রীর বিছানা যাইতে দোয়া আছে না? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আমার রাসূল শিখাইছে আপনি বলবেন, আল্লাহ আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, এখানে শয়তান যেন আমার উপরে প্রভাব না ফেলে, আমার বউয়ের উপরে প্রভাব না ফেলে। আমরা দুইজন নিরাবরণ হব। যে সন্তান আমাদেরকে দিবে, আমাদেরকে এবং সন্তানকে শয়তান থেকে তুমি হেফাজত করিও। কিন্তু দোয়াই পড়েন নাই, শয়তান তার গারে সওয়ার হয়ে আছে। এই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে। এখন আমার রাসূল তো দোয়া শিখাইছে, আপনি তো দোয়া পড়েন নাই, দোষটা আপনারই। গরু ছাগল খায়, আমরাও খাই। গরু ছাগল ঘুমায়, আমরাও ঘুমাই। আচ্ছা, কোন গরু কি খাওয়ার আগে বিসমিল্লাহ কইতে শুনছেন? প্রশ্ন হলো, আপনি কি বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ? খাওয়ার পরে কি আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন? আপনি কি ঘুমানোর সময় বলেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া? আপনি কি ঘুম থেকে উঠে পড়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর? না, আপনি পড়েননি, পড়েননি ঘুম থেকে উঠে। গরু ছাগলও ঘুমায়, আপনিও ঘুমান, তার ঘুমে আর আপনার ঘুমে কোনো। গরুও খায়, আপনিও খান। হেও দোয়া পড়ে না, আপনিও দোয়া পড়েন। গরুকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, কিন্তু আপনাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। আর দোয়া হুয়াল ইবাদা, এই দোয়াটা বড় ইবাদত। গতকালকে বইটা আমার হাতে এসেছে, আমার লেখা 9 নাম্বার বই। এটার নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। আলহামদুলিল্লাহ, সারা দিনের সাথে জড়িত 400-র উপরে দোয়া জিকির এটাতে লিখছি। ফজরের নামাজের পর হাতে অ্যাভেলেবেল টাইম থাকে। আমরা তো দোয়া পড়ব কি জানি না। আমি এখানে 20টার উপরে দোয়া একসাথ করেছি হাদিস থেকে। বাংলায় অনুবাদও লিখছি, উচ্চারণ সহ লিখছি, যেন মুরব্বীরা একটু দেখে দেখে পড়তে পারে, শিখতে পারে। রাতে ঘুমানোর আগে প্রিয় নবী কত দোয়া পড়তেন, জিকিরের সাথে থাকতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। আমার রাসূল সারাক্ষণ জিকিরে রত থাকতেন। যে সব সময় জিকিরে থাকে, দোয়ায় থাকে, আজরাইল আসলে আশা করা যায় কালেমার সাথে তার মৃত্যুটা। এখন দোয়ায় জিকির, এই জিকির আবার 2 রকম। মুখেও জিকির আছে, কর্মেও জিকির আছে। কিছু মানুষ ভুল বোঝে, জিকির করলে আল্লাহ খুশি, জিকির করলে নবীজি বলছেন জান্নাত। তাই তারা দোকানে বসে বসে জিকির করে, তাসবিহ পড়ে, অসুবিধা নাই, পড়ুন। কিন্তু আবার ওজনেও কম দেয়, মালেও ভেজাল দেয়। এমন জিকির আলাও আছে। আল্লাহু আকবার কইয়া মানুষের ক্ষেতের আইল কাইটা লাই। ফজরের নামাজ পড়া টুপিটা মাথায় আছে, এটা খোলে নাই এখনো। তো জমিনে যাইয়া যখন কূপ মারে, কোদাইল হাতে লইয়া কাঁচা মাইরা তারপরে মাথায় টুপি তো আল্লাহু আকবার কইয়া মারে, মানুষের ক্ষেতের আইল কাইটা বাঁকা কইরা লাই। নো, জিকির 2টি একসাথে হবে, মুখে জিকির, কর্মে জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমার মুখেও জিকির থাকবে, কর্মেও জিকির থাকবে। তুমি হাজী সাহেব, তুমি নামাজি, তুমি হাজী, কিন্তু সংসদে এমপি হয়ে গেলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে কথা বলো না। মুখে আল্লাহ আছে, কাজে আল্লাহ নাই। যার কথা কাজে মিল নাই, সে জিকির করার পরেও মুনাফিক। নামাজ শ্রেষ্ঠ জিকির। আকিমিস সালাতা লিযিকরি। তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ রাখার জন্য। আপনি বিতিরের নামাজে দাঁড়ালেন, নামাজ শ্রেষ্ঠ জিকির। আপনি নামাজে দাঁড়িয়ে বিতিরে কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। বলতে বলতে ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ কি?
বাংলা অর্থ হলো, আল্লাহ আমি তো তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, ইবাদত শুধু তোমার করি, তোমার জন্যই নামাজ পড়ি। এরপরে ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, এবং যা খারাপ মানুষ আমাদের সমাজে আছে না, ওরার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখি না। অথচ ওই নামাজের আগে দিয়ে বাটফারের মিছিল করে আইছে। মাগরিবের নামাজ পড়ে যে বেটা নির্বাচনী মিছিলে গেছিল, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। ওর মিছিল কইরা তারপরে বিতিরের নামাজ, এশারের নামাজ পড়া বিতিরে দাঁড়াইয়া আল্লাহর সামনে পবিত্র অবস্থায় মসজিদে সে বলতেছে, ও নাতুরুকু মাইয়াব জুরুকা, যারা খারাপ মানুষ তার সাথে আমি নাই। আল্লাহ কয় মিথ্যুক, এ 10 মিনিট আগে না ছিল। আবার এই দোয়া পড়ার পরে বাড়ি যায়, বাড়ি যাইয়া ঘুমাবে, খাবে, তারপরে বেশ রেস্টে যাবে। এর মাঝে কলিং বেলে চাপ পড়লো, দরজা খুলে দেখে এলাকার ঘটক মশাই হাজির। ঘটক সাহেব যখন হাজির হলো, তখন ঘটক সাহেব হাজির। ঘটক সাহেবরে বলল যে, ভাই এত রাতে আপনি? জবাব দেয়, আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবেন না? একটা বিয়ের সম্বন্ধ এনেছি। উনি নামাজ পড়ে মাত্র ঘরে ঢুকছে, খেয়ে দিয়ে শুয়ে যাবে। ভাই ছেলের বায়োডাটা আনছেন? বলে নেন। তাকায়া দেখে রাজপুত্তর, চেহারাও চমৎকার, চাকরি করে অমক জাগার অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বংশ ভালো। মুস্কি হাসি দিয়ে বলতেছে, ভালো সম্বন্ধ আসছে। তখন এবার ঘটক বলে, অনেক কিছু কওয়া যায় না, সবকিছু লেখাও যায় না, তবে শোনেন, অলরেডি ছেলে ঢাকা একটা বাড়ি বানায় ফেলছে 9 তালা। চাকরির বয়স তো মাত্র 5 বছর, সামনে তো পুরা জীবন এখনো আছে। আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে খাবে, সোনার ঠালায় খাবে। শিক্ষিত মানুষ বুঝতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। 5 বছরে 10 তালা 9 তালা বিল্ডিং বানাইছে। এটা কি হালাল না হারাম টাকা? ডেফিনেটলি ঘুষখোর অফিসার। কেডা না বোঝে বাংলাদেশে? 5 ক্লাস অফিসারের বেতন তো মাত্র 22,000 টাকা স্কেল। তো 22,000 টাকা স্কেলে তার বেতন সর্বসা করলে 40,000, ধরে নেন 50,000। তো বছরে 12 মাসে 6 লাখ। তো 5 বছরে কত হয়? বছরে 6 লাখ হইলে 5 6 30 লাখ নাকি? বছরে 6 লাখ হইলে 5 বছরে কয় লাখ? তো এটা বাড়ি করতে 5 কোটি টাকা লাগে, বাকি টাকা করতে এলো। বুঝতে কারোই কষ্ট হবে না। এই নামাজিও বুঝছে যে জামাই তো বুঝি গেছি কিতা খায়, কিন্তু মন বলে এত বড় একটা সুযোগ পায় কি হাতছাড়া করা যায়? দিয়ে দিছে কথা, আগান আপনি ঘটক সাহেব, আমি আসি। যা একবারে ধুমধাম করে পরের মাসে বিয়ে দিল, কমিউনিটি সেন্টার রিজার্ভ করে একবারে জামাইয়ের হাতে মেয়ে তুলে দিয়ে আবার মাগরিবের পরে অজু গোসল সাইরা মাগরিব নামাজ, এশারের নামাজ পড়ে বিয়ে খাড়াইয়া বলতেছে, অনাত রুকু। বাংলা অর্থ হলো, আল্লাহ পাপির সাথে আমি নাই। আসমানের মালিক কয়, তাহলে মাইয়া বিয়া দিল কার সাথে? এই যে তুমি ঘোষখোরের কাছে মাইয়া বিয়া দিয়া মসজিদে খাড়াইয়া অজু কইরা আমি আল্লাহরে বুঝাইতেছ পাপির সাথে তুমি নাই, তো হারামির কাছে মাইয়া বিয়া কেমনে দিলা? এটার নাম জিকির নয়। জিকিরে লিসানি, জিকিরে আমলি সবগুলো মিলাতে হবে। আল্লাহর যেই বান্দা জিকির বেশি করে, আল্লাহকে স্মরণ বেশি করে, আল্লাহ তাকে বেশি স্মরণ করে। নবীজি বলছেন যে একজন ব্যক্তি জিকিরের মাধ্যমে আল্লাহকে যত খুশি করে জান্নাত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, অন্য কাজে এত বেশি মুক্তি মিলে না। হাশরের ময়দানে কিছু মানুষ এত বেশি আফসোস করবে, হায় আল্লাহ আজকে আমি জাহান্নামী হলাম, কিন্তু তার আমল নামায় সওয়াবের কমতি। নবীজি বলছেন মাত্র একটা উকুনের ডিম পরিমাণ। এই হাদিস পড়ে না আমি আশ্চর্যই হয়েছি রীতিমতো। আমি একটি আখেরাত নিয়ে বই লিখেছি, বইটার নাম দিয়েছি আমি ওহির আয়না পরকাল। 500-র উপর হাদিস আনছি বইতে। সবগুলো বই আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নেবেন, এই বইটাও নেবেন। এটা খুব জরুরি, মুরব্বীদেরকে দেবেন, বাসায় বসে বসে দোয়া করবে, পড়বে।
ওই বই লিখতে গিয়ে হাদিসটা আমি জীবনে প্রথম পাই, এর আগে ছাত্র জীবনে পাই নাই। উকুনের ডিম, এই শব্দ দেখে আমি অবাক হলাম যে সৌদি আরবে উকুন আছে, বোঝা গেল। আবার রাসূল উদাহরণটা কি দিলেন, উকুন কি খুব বড় সড়ো প্রাণীর নাম, যে চোখে তো ভালো করে দেখা যায় না, তার ডিম কত ছোট। কিন্তু সামান্য পরিমাণ সওয়াব কম, সে জাহান্নামী হবে, কারণ এটা কোরআনের আয়াত। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার আমলনামায় সওয়াব কম সে হবে জাহান্নামী। কি পরিমাণ কম এটা কোরআনে নাই, তবে রাসূল ব্যাখ্যা করলেন মাত্র উকুনের ডিম। অথচ একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব হতো, একবার আলহামদুলিল্লাহ পড়লে কি সওয়াব হতো। এই লোকটা সেদিন আফসোস করে বলবে, হায়রে দুনিয়ায় কত সময় কাটাইছি গল্প করে গুজব করে, চুপচাপ বসে থেকে যদি একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম। নবীজি বলেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ থেকে জমিন যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সাথে সাথে ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। বসে আছেন, ইস্তিগফার পড়ুন। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, তার জন্য বড় সুসংবাদ, যে ব্যক্তির আমলনামায় ইস্তিগফার বেশি পাওয়া যায়। নবীজি বলছেন যে ইস্তিগফার অর্থই হলো আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। আর আল্লাহ কোরআনে বলছেন মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা যতই গুনাহ করুক যদি ইস্তিগফার পড়তে থাকে আল্লাহ আযাব দেন না। 100 জনকে হত্যা করে ক্ষমা পাইছে এমন হাদিস আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল এটা হাদিসে বলছেন, আমি হাদিসটা এনেছি। আল্লাহ বলছে হাদিসে কুদসি, ইয়া ইবাদি মা দাউতানি ওয়া রাজাউতানি, যখন তুমি আমাকে ডাকো আর আমার কাছে তুমি প্রত্যাশা করে ক্ষমা চাও, গাফারতু লাকা মা কানা ফিক, তোমার মাঝে যে গুনাহ থাকুক লা উবালি, আমি আর গুনার দিকে তাকাই না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবো, নামাজ কাজা করব না, গুনার উপর অটল থাকবো না, তাওবা করে ফিরে আসব। আল্লাহ তুমি আমাদেরকে সার্বক্ষণিক ইবাদতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দাও। সবাই বলুন আমিন। প্রিয় ভাইয়ের একজন ভাই জানতে চেয়েছেন, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, বিষয়টি তো আল্লাহর জানা, সেটা কি তাকদীরের অন্তর্ভুক্ত নয়? যদি দয়া করে বলতেন। হ্যাঁ, সেটাও তাকদীরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কিছু বিষয় মানুষের ইখতিয়ার দিয়েছেন, তাকদীরও লিখেছেন, এবং সেটা লেখার সময় লেখার ডিজাইনটাই এমন করেছেন, যদি সে দোয়া করে মাফ করব, দোয়া না করলে মাফ নাই। যারা গুনাহ করে তাওবা করবে এটাও লেখা আছে, সে গুনাহও করবে, তাওবাও করবে, ক্ষমাও পাবে। আবার যে গুনাহ করবে তাওবা করবে না, ক্ষমা পাবে না, এটাও লেখা আছে, গুনাহ করবে কিন্তু তাওবা নাই, ক্ষমাও নাই। বান্দার ইখতিয়ারের সাথে আল্লাহ অনেক কিছু দিয়ে দেন। এজন্য আমরা যা মনে চায় করতে পারি, ভালো করলে আল্লাহ খুশি, আমরা খারাপ করলে আল্লাহ নারাজ। কিন্তু আল্লাহ জোর করে ভালোটাও করান না, খারাপ কাজে আল্লাহ বাধাও দেন